Alicia, কই যাইতা? শপিং ও? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যে অবস্থানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আর এরই মধ্যে আপনারা দেখে বুঝে গেছেন আমরা কোথাও যাওয়ার জন্য রওনা দিয়েছি। আর হ্যাঁ, আজ যাব অনেক সুন্দর একটা জায়গায় আপনাদেরকে সঙ্গে করে নিয়ে। আমি বিশ্বাস করি যারা প্রকৃতি প্রেমী আমার মতো আপনাদের সবার কাছে আমার আজকের ভ্লগটা খুব ভালো লাগবে। আর অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমার আজকের ভ্লগ। আপনারা পুরো ভ্লগ দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর কিছু ভিউজ আপনাদেরকে আমি উপহার দিয়েছি। আর যাই হোক, আমরা গাড়িতে চলে আসছি। আসার পর বসলাম, বাচ্চারা তো এত খুশি, কোথাও যাওয়ার নাম শুনলেই ওরা নাচানাচি শুরু করে দেয়। আর আমি তো আর বাচ্চাদের মতোই, আমারও খুব ভালো লাগে, আমিও ওদের সঙ্গে নাচানাচি শুরু করে দিই। যাই হোক, আমার ঠিক কাঙ্ক্ষিত যেই জায়গাতে আসার কথা, আমরা খুব সুন্দর একটা পার্ক। এই পার্কটা আমাদের বাসা থেকে বেশ একটা দূরে না, কাছাকাছি 15 থেকে 10 মিনিটের মতো লাগে আর কি আসতে এখানে। তো 10-15 বা হাফ অ্যান আওয়ার হবে, এর বেশি হবে না। আমাদের নেক্সট লাগা টাউনে পড়ছে। তো বিশাল বড় একটা এরিয়া জুড়ে এই পার্ক। আর এখনও পর্যন্ত এই পার্কের মেবি আমি হাফও দেখিনি, এত বড় একটা পার্ক। 10 থেকে 15 বার আসার পরও পুরোটা পার্ক আমার দেখা হয়নি। যাই হোক, আজকে খুব ইন্টারেস্টিং একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। কারণ হলো আমি প্রথমবার আপনাদের সঙ্গে এই জায়গাটা শেয়ার করতে যাচ্ছি। যদিও এই পার্কের অনেক ভ্লগ আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, কিন্তু এই সাইডে কখনো আপনাদেরকে নিয়ে যাইনি। আর আমার কাছে সব থেকে ভালো লাগার অনুভূতি হচ্ছে আপনাদেরকে নতুন কোনো কিছু যখন আপনাদের সঙ্গে শেয়ার করি, আমার খুব ভালো লাগে। আমরা চলে আসছি। আমার ময়না পাখি দুইটা দেখবেন কতটা এনজয় করে। আসা মাত্র এখানে সামনে খুব সুন্দর একটা লেক, এখানে সুন্দর সুন্দর কিছু হাঁস আছে। তো এখানে দাঁড়িয়েছিলাম আমরা একটু সময়। অনেক অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য বা কাঠের অনেক কিছুই আছে এখানে, আপনাদেরকে দেখাবো। যত ভিতরে প্রবেশ করব আরও সুন্দর সুন্দর অদ্ভুত কিছু জিনিস চোখে পড়বে। তো তার জন্য আরও বেশি ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছিল বাংলাদেশের যেই ইকো পার্কের মতো একটা সাইড, যেখানে মনে হয় জঙ্গলের ভিতর দিয়ে হাঁটা হচ্ছে, এইরকম একটা ভিউজ। কিছু কিছু জায়গাতে মনে হচ্ছিল না যে এখানে আমরা ইউকেতে আছি, মনে হচ্ছিল দেশে আছি, এরকম একটা অনুভূতি। পাখির ডাক, কিচিমিচি শব্দ শুনলে মন ভরে যাবে। আমার তো খুব ভালো লাগছে আসলে, বলে বোঝাতে পারবো না, এতটা ভালো লাগছিল। আমরা এখন একটু লেকের সাইড থেকে চলে আসছি। এত ভালো লাগছিল প্রত্যেকটা ভিউজ, মনে হচ্ছিল যতটুকু সময় এখানে ছিলাম সব জিনিসগুলো একটু অন্যরকম অনুভূতি। যে একটু হাঁটার পর সুন্দর সুন্দর ভিউজগুলা, বিশেষ করে প্রাকৃতিক প্রেমী আমার খুব ভালো লাগে এরকম নিরিবিলি নির্জন জায়গা। আসলে আমাদের যে যান্ত্রিক জীবন গড়ে বসতে বসতে তারপর শপিং মল বা অন্য কোথাও গিয়ে এই যে আনন্দটা হয়তো বা ফিল হতো না, অনেক অনেক বেশি ভালো লাগছে। বিশেষ করে অনেক পজিটিভ এনার্জি পাই প্রকৃতির কাছে আসলে, আমার মন ভালো হয়ে যায়। তো আমার মতো কাদের এইরকম অবস্থা, যে এইরকম প্রাকৃতিক প্রেমিক এবং সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ করতে পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খুব ভালোবাসি, আমার ইচ্ছে করে আমি পুরো ওয়ার্ল্ডটা ঘুরবো। আমার যদি দুইটা ডানা থাকতো তাহলে উড়ে উড়ে চলে যেতাম। আর আমার ময়না পাখি দুইটা আলহামদুলিল্লাহ মা বাবার মতো হয়েছে। আমি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা সবাই আমাদের মেন্টালিটি প্রায় সমান এখনো পর্যন্ত।
তো ওরাও খুব পছন্দ করে বাইরে বের হতে। আর অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্যময় একটা জায়গা, আসলে আরো ভালো হয়ে যাবে এই জায়গাতে আসলে। আর এই জায়গাতে আসলে আমার মন ভরে যায়। এই যে এদিকে গাছ গাছ খুব সুন্দর সুন্দর এই গাছগুলো অনেক আগে, আর দেখতে মনে হচ্ছে মূর্তির মতো। আর আলিশা জিঠানি বেঁধে ইউ নাও ভাইয়া। আর ভিউজটা অসম্ভব সুন্দর, অসম্ভব সবথেকে এক্সাইটেড বিষয় হচ্ছে এখানে অনেকদিন আসার পরও এই সাইডটা দেখা হয়নি। আমরা বাংলাদেশে লাগানো আছি। সঙ্গে শেয়ার করতে পারতেছি, তার জন্য আরো বেশি ভালো লাগছে। ও বাইরে যাই, ওই যে ফাতা ম্যাপ আছে, ম্যাপ দেখো। ওই যে কিতা কিতা আছে, পাখি আছে। ও বাইরে যাও, বাইরে যাও, ও বাইরে যাও, তুমি যাও আগে। Look, spider! Spider! Look, there's spider. ডাক কি বলছিলাম না, খুব সুন্দর একটা জায়গা, প্রাকৃতিক সৌন্দর্য। আর সব থেকে ভালো লাগছিল যে গাছের মধ্যে কোনো পাতা নেই, আকাশ দেখা যাচ্ছে। তার জন্য হয়তো বা একটু মনে হচ্ছিল যে জায়গাগুলা ফাঁকা ফাঁকা। সামারে দেখবো, এই পাশে অবশ্যই আসবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব ভ্লগ, যে কেমন লাগে এই গাছগুলা বা তখনকার পরিবেশটা কীরকম হয়। যদি আল্লাহ বাঁচাইয়া রাখেন এবং আমাদের সব কিছু ঠিকঠাক থাকে, সবাই দোয়া রাখবেন যাতে লকডাউনটা ডিলে ডালে হয়ে যায় বা সব কিছু ঠিক হয়ে যায়। ডিলে ডালে বলবো না, সব কিছু ঠিক হওয়ার পর সব কিছু
আগের মতো হয়ে যাক এই আশাটা সবসময় করি, কারণ এখন যেদিকে তাকাই খুব ভয় লাগে। তো আমরা এখন একটা মানে উপরে একদম উঠে আসছি, পাশে মেইন রোড। তো এদিকে একটু হাঁটবো, দেখবো ওইদিকে কোনো রাস্তা আছে কিনা, এমনিতেই ঘুরবো এবং আপনাদেরকে উপর থেকে পুরো ভিউজটা দেখানোর চেষ্টা করেছি। খুব সুন্দর ভিউজ। আমি আসলে আমার মন থেকে মানে কোনো ভাষা নেই যে এত সুন্দর লাগছিল। আমার কাছে মনে হচ্ছিল বাংলাদেশের শ্রীপুর বা ওই রকম টাইপের কিছু জায়গা। তো একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে এখানে শীতের যে গাছের মধ্যে পাতা নেই, সব কিছু মনে হচ্ছিল একটা জঙ্গলের ভিতরে, কোনো প্রাণ ছাড়া জঙ্গলের ভিতরে আর কি আমরা একটু হাঁটাহাঁটি করতেছি। এই সময়টা সবসময় গড়ে থাকার কারণে তেমন একটা সূর্যের আলো শরীরে লাগানো সম্ভব হয় না। আর বেশিরভাগ সময় ইউকের ওয়েদারটা খুব খারাপ থাকে। বিশেষ করে আমরা যে এরিয়াতে থাকি এখানে দেখা যায় যে সপ্তাহে 2-3 দিন শুধু বৃষ্টি, বাতাস, স্যাঁতস্যাঁতে একটা ওয়েদার, তেমন একটা ভালো লাগে না। আর সামারে হয়তো বা তেমন একটা যে গরম, সামার বাংলাদেশের মতো টান টান গরম এইরকমও কোনো সময় হয় না। একটু মানে উষ্ণ গরম, তারপর আবার খুব তাড়াতাড়ি সামারে চলে যায়। আসলেই প্রকৃতির নিয়মই এমন মেবি। যাই হোক, আমরা অনেকক্ষণ একটু উপরের দিকে হাঁটাহাঁটি করে এখন নিচের দিকে নামবো। আর এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে। এখানে খুব বড় একটা গাছ, আমরা সামনে গেলেই দেখতে পারবেন। এই গাছটা আমার খুব ভালো লাগছে, মানে প্রত্যেকটা ভিউজ একটু একটু সরে গেলে একটু ইন্টারেস্টিং এবং ভালো লাগার কিছু ভিউজ খুব ভালো লাগছিল। পারি আমার আশা পূরণ করেছি। এই গাছের উপরে মানে উঠে আমি পিকচার তুলবই তুলবো। তো আর এই তো আমার খুব হাসি পাচ্ছিল আপনাদের সঙ্গে শেয়ার, মানে এখন দেখে খুব ফানি লাগছিল বিষয়টা, যে কিভাবে আমি এখানে উঠতেছি বাচ্চাদের মতো, তারপরও উঠে পড়েছি। এখন এখানে বসে কিছু পিকচার তুলব। আর আজকের ব্লগে আমি এখন এই জায়গা থেকেই বিদায় নিয়ে নেব, ব্লগ লম্বা হয়ে যাবে। নেক্সট ব্লগে আপনাদেরকে আরও পুরো অনেক কিছুই রয়ে গেছে দেখানোর, বাকি দেখাবো ইনশাল্লাহ। তো সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও নেক্সট ব্লগে কথা হবে। আল্লাহ হাফিজ।